আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে আমাদের নিজেদের জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেকেই আছি যারা অন্য মানুষ দিয়ে জিমেইল ক্রিয়েট করিয়েছিলাম, মানে নতুন অ্যাকাউন্ট খোলাইছিলাম অন্য মানুষদের দিয়ে। তো তারা যে কোনো সময় আপনার জিমেইলটি দিয়ে যে কোনো ধরনের বিপদে আপনাকে ফালাইতে পারে। যেহেতু তারা আপনাদের পাসওয়ার্ডগুলি জানে। তো আপনারা যদি নিজেদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে চান তাহলে নিজেদের পাসওয়ার্ড নিজেরা পরিবর্তন করে নিন এবং অন্য কারো কাছে শেয়ার করবেন না। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। তো চলুন আমরা প্রথমেই চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে এই যে উপরের দিকে যে লোগোটি আছে, এখানে আমরা যেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টে প্রবেশ করব। আপনারা দেখতেছেন যে এই যে এইখানে আমার লোগোটি দেখা যাইতেছে, আমার ছবি। তো এইখানে আসার পর এই লোগোতেই ক্লিক করবেন। এই লোগোতে ক্লিক করার পর নিচে এখানে লেখা আছে, দেখেন, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে বাম পাশে দেখেন পার্সোনাল ইনফো বলে একটি কথা আছে, পার্সোনাল ইনফো। তো পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন। পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর এই যে একেবারে নিচের লাইনে দেখেন যে পাসওয়ার্ড বলতে একটি অপশন আছে, পাসওয়ার্ড। তো লাস্ট চেঞ্জ 21 ডিসেম্বর। তো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি। পাসওয়ার্ডের এইখানে ক্লিক করার পর এখানে গুগল চাইতেছে যে এটা কি আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট, আমি যে আসলে এই ইমেলের মালিক, এটার প্রমাণ দেওয়ার জন্য আমার এখন যে পাসওয়ার্ডটা রানিং আছে এই পাসওয়ার্ডটা দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। দেখেন, নেক্সটে যখন ক্লিক করে দিলাম এইখানে আমাকে নতুন করে পাসওয়ার্ড দেওয়ার অপশন দিয়েছে। এখানে লেখা আছে নিউ পাসওয়ার্ড। তো আমি একটি নতুন পাসওয়ার্ড দিলাম। তো নতুন একটি পাসওয়ার্ড আমি দিব। সবসময় আপনারা মনে রাখবেন পাসওয়ার্ড দেওয়ার সময় একটু জটিল পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যেন হ্যাকাররা কখনই আপনাদের পাসওয়ার্ডকে ভাঙতে না পারে। তো যদি অনেকেই আছে যে 1 2 3 4 এরকম সিরিয়ালে নাম্বার দিয়ে রাখে, অনেকেই খুব সহজ সহজ পাসওয়ার্ড দেয়। তো আমি বলবো যে সহজ পাসওয়ার্ড দিবেন না, একটু জটিল পাসওয়ার্ড দিবেন। যেমন আপনারা জটিল হইতে পারে এবিসিডি যে অক্ষরগুলি বড় হাত ছোট হাত এবং যে 1 2 যে নাম্বারের যে সংখ্যাগুলি আছে এই নাম্বারগুলি আপনারা চেন দিবেন, তারপর সিম্বল দিবেন। যেমন আমি আপনাদেরকে একটি পাসওয়ার্ড দেখাচ্ছি। যেমন ধরেন আমার নাম হচ্ছে মুজিবুর। তো আমি বড় হাতের অক্ষর আমি একটু এইটা আমি বড় হাতের অক্ষর ব্যবহার করলাম। তারপর হচ্ছে গিয়া আবার ছোট হাতের অক্ষর ব্যবহার করলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে বড় হাত ছোট হাত এবং সিম্বল ব্যবহার করছি, কিন্তু আমি এখানে নাম্বার ব্যবহার করিনি। কিন্তু আমি এখানে সিম্বল ব্যবহারের পর একটি নাম্বারও দিয়ে দিলাম। সেম এইরকম এমন ভাবে যদি আপনারা পাসওয়ার্ড ব্যবহার করেন সেই সেম উপরের পাসওয়ার্ডটাই আমি আবার নিচে দিয়ে দিব। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে আমি পাসওয়ার্ড দোনোটাই দিয়ে দিলাম একটু ক্রিটিক্যাল করে, যেন হ্যাকাররা এই জিনিসগুলি ধ্বংস না করতে পারে। তারপর এখানে আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম।
তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা আমার পাসওয়ার্ডটি সেভ হয়ে গেছে। আমি আসলে আমার পাসওয়ার্ডটি সুরক্ষা করার জন্য আমি আবারও পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলবো, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি আমার পাসওয়ার্ডটি আপনাদেরকে দেখালাম। তো এই হচ্ছে ব্যাপার, কিভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আপনারা খুব সহজেই শিখতে পারছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।